আমাদের কাছে একটি গোপন প্রশ্ন, এটা আসলেই গোপন নয়, এটা প্রকাশেই বলা উচিত মনে করছি। অর্থাৎ ফরজ গোসল করার বিধান কি? আমাদের অনেক কাছের মুসল্লি, অনেক দূরের মুসল্লি আমাদের কাছে জানতে চায় ফরজ গোসলগুলো আমরা কিভাবে করব। এটা লজ্জা না রেখে প্রতিটি মানুষের জানা অত্যাবশ্যক, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্কতার জন্যই আজকে আমাদের এই কোশ্চেন এবং এই অ্যান্সারটা। আপনি ফরজ গোসল করার পূর্বে আপনার আরেকটি বিষয়ে সহজ করে জানতে হবে, সেটা হচ্ছে গোসলের ফরজ কয়টি। আমরা এই বিষয়টা প্রথমে জানব। গোসলের ফরজ 3টি: ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এটা গোসল ফরজ হোক অথবা গোসল সুন্নাহ হোক অথবা গোসল নরমালি হোক, যেই কোনো গোসলের ক্ষেত্রে আমরা এই 3টি ফরজ আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। আবারও রিপিট করছি, গোসলের ফরজ হচ্ছে 3টি: ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এই 3টি ডিসিপ্লিন মেনে আপনার গোসল করতে হবে। যে বিষয়টা আমরা জানতে চেয়েছিলাম, ফরজ গোসল করার বিধান কি। আপনি যখন ফরজ গোসল করতে যাবেন, আমি কাপড় কীভাবে পরিষ্কার করতে হবে ফরজ গোসলের ক্ষেত্রে সেটা বলছি না, আমি শুধু ফরজ গোসল করার নিয়মটা বলছি। আপনি যখন গোসল করতে যাবেন, আপনি প্রথমত ওযু করার নিয়তে আপনি হাত ধুবেন, তারপর আপনি কুলি করবেন, তো আপনি মুখমণ্ডল ধৌত করবেন, তারপর নাকে পানি দেবেন, তারপর আপনি কান পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে আপনার গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি পরিষ্কার করবেন, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খানুভাবে। কোথায়ও যেমন একটু চুল পরিমাণ জায়গা যেমন শুকনা না থাকে, শরীরের প্রতিটি লোমের অগ্রভাগে যেমন আপনার পানি পৌঁছে, ওই বিষয়টা ফরজ গোসলের ক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে। আবার বলছি, ফরজ গোসল করার ডিসিপ্লিন। আপনি যখন গোসল করতে যাবেন, ওযু করার নিয়তের সিস্টেম অনুযায়ী আপনি নিয়ত করবেন আপনি এখন ওযু করছেন। আপনি হাত ধুবেন, আপনি মুখ ধুবেন, আপনি কুলু করবেন, আপনি নাকে পানি দেবেন, আপনি কান পরিষ্কার করবেন, আপনি ভালো করে গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি ধুয়ে নেবেন। ধুয়ে আপনি গোসল সমাধান করবেন। গোসল সমাধান করার পরে আপনি পা ধুয়ে আপনি চলে আসবেন। তখনই আপনার ফরজ গোসলের পূর্ণাঙ্গ হক আপনার আদায় হবে। এটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ফরজ গোসলের মূল ডিসিপ্লিন আপনার সমাপ্তি হয়ে যাবে। অর্থাৎ আপনার ফরজ গোসলের যেই নিয়মাবর্তিতাগুলো রয়েছে আমি সেগুলো বলার চেষ্টা করছি। প্রথমত আপনি ওযু করার নিয়তে পূর্ণাঙ্গ কাজগুলো করবেন, যেভাবে আপনি ওযু করেন সকল কাজগুলো করবেন। তারপর গোটা শরীরে পানি দেবেন, এমনিভাবে আপনি পানি ঢালবেন গোটা বডির মধ্যে, গোটা শরীরের মধ্যে। আপনার শরীরের কোনো একটি লোমের অগ্রভাগ অর্থাৎ একেবারে শেষ বিন্দুতেও যেমন শুকনা না থাকে, প্রতিটি অঙ্গই যেমন আপনার ভিজে, এই এমন একটি অবস্থান আপনি তৈরি করবেন। ওভাবে আপনি গোটা শরীর আপনি ধুয়ে পরিষ্কার হয়ে আপনি যখন গোসল সমাপ্তি করবেন, তারপর আপনি পা ধুয়ে আপনি গোসল সমাপ্তি করবেন। এটাই আপনার ফরজ গোসলের পূর্ণাঙ্গ আদায় হয়ে যাবে। তারপরে আপনি এটা দিয়ে সালাত পড়তে পারবেন, কোনো টেনশন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি মানুষকে ফরজ গোসলের পূর্ণাঙ্গ ডিসিপ্লিন মেনে বুঝে আমরা এই ফরজ গোসল করার তৌফিক দান করুক। আর যদি তার বাহিরে যদি কোনো কাজ হয়, আল্লাহ না করুক, কোথায় কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ যদি শুকনা থাকে, আপনার ফরজ গোসল আদায় হবে না। তারপর আপনি যদি সালাত পড়েন গুনাহগার হবেন, কোরআন পড়েন গুনাহগার হবেন, আপনি কোরআন স্পর্শ করেন গুনাহগার হবেন। আল্লাহ তাআলা ফরজ গোসলের সঠিক নিয়মগুলো জেনে বুঝে গোসল করে আমরা সবসময় পবিত্রতা অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন।